এমন একটি ইস্তেগফার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যদি সেই ইস্তেগফারটি সকালে বিকালে পাঠ করতে পারেন, আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে কখনো যাবেন না। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে কবরে যেতে পারবেন। অভাবের মধ্যে পড়ে গেছেন, আজকের ইস্তেগফারটি পাঠ করতেই থাকুন। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছেন, যা চাইবেন তাই পাবেন। প্রিয় দর্শক, দেখেন, আমরা অনেকে অনেক অপরাধ করে থাকি, অনেকে অনেক গুনাহ করে থাকি, অনেকে নামাজ ছেড়ে দিয়ে থাকি, অনেকে গীবত করে থাকি, অনেকে সুদি লেনদেন করে থাকি। অলমোস্ট অনেকেই মনে করে থাকেন এত বড় বড় গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। প্লিজ থামুন, আপনি ভুল রাস্তায় আছেন। আপনার বিবেক আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার নফস আপনাকে ধোঁকা দিচ্ছে। গুনাহ ক্ষমা করবেন। আসুন আমি আপনাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আপনাকে শুনিয়ে দেব। সেই জামানার সোনালী যুগের মানুষের ইতিহাসের ইতিহাস। সাহাবীদের জামানায় এক লোক ছিল, তার পেশা ছিল কাপন চুরি করত। কাপন, মৃত ব্যক্তি তাকে যখন দাফন করা হইতো কবরস্থানে নিয়ে, তখন ওখানে গিয়ে কাপন চুরি করত। দেন সেরকম একজন ব্যক্তির ঘটনা, হঠাৎ করে একজন মানুষ মারা গেছে, তাকে যখন দাফন করা হইল, রাতে ওখানে কাপড়ের কাপড় চুরি করার জন্য কবরস্থানে গেল। দেন সেখানে যখন কবরস্থান থেকে কাপড়গুলো তুলতেছিল, তখন দেখতেছে ভেতরে একজন সুন্দরী রমণী মেয়ে, যে মারা গেছে সে সুন্দরী একজন মেয়ে। ওই যুবক নিজেকে ধরে রাখতে পারে নাই, কবরস্থানের মধ্যে ওই মেয়েটার সাথে জানা করেই ফেলেছেন, খারাপ কাজ করেই ফেলেছে। আল্লাহু আকবার, কত বড় গুনাহ একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, এটাও সত্য, কিন্তু একটু খেয়াল করেন, কবরস্থানের মধ্যে একজন মৃত মেয়ে তার সাথে অবৈধ কাজ করেই ফেলেছে। কত বড় গুনাহ! অবৈধ কাজ করার পরে কাপনের কাপড়গুলো নিয়ে যখন চলে আসতেছিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ এসেছে, হে যুবক, তুই কোথায় যাচ্ছিস? আমি যখন মারা গিয়েছিলাম, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল দিয়ে সুন্দরভাবে নতুন করে বাজার থেকে কাপড় কিনে নিয়ে আইসা আমাকে সুন্দরভাবে পবিত্র করে গোসল করিয়ে কবরস্থানের মধ্যে রাইখা আমার আত্মীয় স্বজন পবিত্র করে রাইখা চলে গিয়েছে। হে নাফরমান যুবক, আর তুই সেই জায়গার মধ্যে আমাকে আইসা কতগুলো মানুষের সামনে আমাকে তুই নাফাক করেই ফেললি। তুই বড় নাফরমান, তুই বড় নাফরমান। এই কথা যখন যুবকের কানের মধ্যে লাগলো, যুবকের অন্তরের মধ্যে কবরের বই চলে আসলো। আরো বলতেছিল, হে যুবক, তুই মনে রাখিস, তোরও কিন্তু একদিন ইন্তেকাল করতে হবে, এই খবরের মধ্যে আসতে হবে। সেই দিন কিন্তু আল্লাহ তোকে ছাড়বে না। এই কথাগুলো যখন যুবকের কানের মধ্যে পৌঁছে গেল, অন্তরের মধ্যে খবরের বই চলে আসলো, হ্যাঁ, আমারও তো একদিন ইন্তেকাল করতে হবে, আমারও তো একদিন মরতে হবে। এখন আমার কি হবে? এখন আমি কোথায় যাব? চিন্তা করতে করতে রাস্তার পাশে বসে বসে হাও মাও চিল্লা চিল্লি করে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। অলমোস্ট এভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছেন। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে আসতেছিলেন, যাচ্ছিলেন মদিনার মধ্যে রাসূলের নসিহা শোনার জন্য। হঠাৎ করে যখন ওই যুবকের কান্না দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সকলেই জানি, উমরের মেজাজ কিন্তু অনেক কঠিন ছিল। উমর ওই যুবকের কাছে গেল, যুবককে জিজ্ঞেস করেছিল, যুবক কি হয়েছে, তো কান্নাকাটি কেন? যুবক বলতেছিল, না উমর, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, আসমান এবং জমিনের চেয়ে এত বড় গুনাহ আমি করে ফেলেছি।
ওই যুবকের চিৎকার দেখে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। ওই অবস্থা দেখে ওমর নিজেও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মদিনাওয়ালা নবীর দরবার চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী ওয়াজ করতেছিলেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পাশে বসে বসে চোখ দিয়ে পানি ফেলতেছিলেন টপ টপ করে। হঠাৎ করে আমাদের নবী মদিনাওয়ালা নবীর চোখ মুবারক উমরের দিকে চলে গেলেন। দেখতেছেন উমরের চোখ দিয়ে পানি বের হইতেছিলেন। বিশ্বনবী অনেক চিন্তিত হইয়া গেলেন, কিরে উমরের চোখের মধ্যে কেন পানি? পানি তো আসবে আমার আবু বকরের চোখ দিয়ে। উমর তো কান্নাকাটি করনেওয়ালা লোক নয়, উমর তো শক্ত মানুষ, উমরের চোখ দিয়ে কেন পানি আসতেছে? আমার জানতেই হবে। বিশ্বনবী ডাক দিলেন, তাল ইলাইয়া ইয়া উমর, হে উমর এদিকে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। নবীজি জিজ্ঞেস করেছিলেন, উমর কি হয়েছে, বিস্তারিত বলো কি হয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববীর দিকে আসতেছিলাম, একটা যুবক রাস্তার পাশে বসে বসে এভাবে হাউ মাউ করে চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছেন। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমাকে যে তথ্য দিয়েছে, যে ইনফরমেশন দিয়েছে, ওই যুবক নাকি আসমানের চেয়ে বড় গুনাহ করে ফেলেছে, জমিনের চেয়ে বড় গুনাহ করে ফেলেছে। বিশ্বনবী তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর যাও যাও, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে চলে গেলেন। যুবকের কাছে চলে যাওয়ার পর যুবককে ডাক দিলেন, যুবক আসো, বিশ্বনবীর কাছে কিন্তু তোমার খবর চলে গিয়েছে, তোমাকে বিশ্বনবী ডাকতেছেন। ওই যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন, দরবারে প্রবেশ করলেন। যখন নবীজি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমি এই গুনাহ করেছি, বিস্তারিত গুনাহের কথা নবীজির কাছে উপস্থাপন করেই ফেললেন। বিশ্বনবী তো কোনো কিছু বলতেছেন না, কেননা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল কিচ্ছু বলেন না যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি না পাঠিয়ে থাকেন। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলতে বলেন তখন বিশ্বনবী কথা বলেন, আর না হয় বিশ্বনবীর ব্যক্তিগত কোনো কথা বলেন না। বিশ্বনবী মদিনাওয়ালা নবী চুপ হয়ে আসলেন, চুপ হয়ে আছেন, কিচ্ছু বলতেছে না। কিছুক্ষণ পর ওই যুবকটা বেরিয়ে গেলেন। যাওয়ার পর পাহাড়ের নিচে চলে গেলেন, অনেক বড় জঙ্গল, সেখানে চলে গেলেন। পাহাড়ের নিচে বসে বসে ইস্তেগফার পাঠ করতেছিলেন। একদিন, 2 দিন, 3 দিন না, বান্দারে 41 দিন পর্যন্ত যখন সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহি পাঠিয়ে দিয়েছিলেন বিশ্বনবীর কাছে, হে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে খবর দিয়ে দাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর কাছে কিছুদিন আগে যুবক এসেছিল, অনেক বড় গুনাহ করেছে, আমার বন্ধুকে বলে দাও এক সাহাবীকে পাঠিয়ে ওই যুবকটাকে যেন ডেকে নিয়ে আসে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা ওয়াহি পাঠিয়ে দিয়েছেন। কত পছন্দ করেছেন ওই ব্যক্তিকে, গুনাহ করেছিলেন কিন্তু অনেক বড়। আল্লাহর কাছে এভাবে তওবা নসুহা করেছেন, এভাবে ইস্তেগফার পাঠ করেছেন, আল্লাহ তাআলা ওয়াহি পাঠাইতে বাধ্য হয়ে গেছেন। সাহাবীকে পাঠাইলেন, সাহাবী যাও যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। ওই যুবকটাকে যখন ডেকে নিয়ে আসলো, বিশ্বনবী বলে দিয়েছিলেন, যুবক তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি হইয়া গেছেন, আল্লাহ তাআলাকে এতভাবে এইভাবে কিভাবে রাজি করতে পেরেছো, কোন আমল করেছো একটু বলো। ওই যুবক তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 41 দিন পর্যন্ত পাক্কা ওয়াদা করে, পাক্কা নিয়ত করে আমি ইস্তেগফার পাঠ করতেছিলাম,
আল্লাহ তাআলা আমার উপর রাজি হইয়া গেছেন, আল্লাহ তাআলা ওয়াহি পাঠিয়ে দিয়েছেন। ওয়াহি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ইস্তেগফার পাঠ করবেন, যে ইস্তেগফার আল্লাহ তাআলা অনেক পছন্দ করে থাকেন। তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। ওই যুবকটাকে আল্লাহ ক্ষমা করেছেন, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেছেন 41 দিন পর্যন্ত। প্লিজ সকালে বিকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। দেখেন বিশ্বনবী মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, ওই দিনের মধ্যে যদি মারা যায়, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হবে। আর যদি কোনো নারী পুরুষ মাগরিবের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, ওই রাতের মধ্যে যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় করবে। একজন মানুষ হয়তো দিনে মরবে, হয়তো রাতে মরবে, তবে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারলে রব্বে কাবার কসম জান্নাত সুনিশ্চিত। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটি যদি পারেন সকালে একবার বিকালে একবার মেরে দোস্ত 2-3 মিনিটের ভেতরে কিন্তু পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে ফেলবেন। আর যদি অনেকে রয়েছেন সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও পাঠ করতে পারেন। এটিও পারেন না, নো টেনশন, নো ডিপ্রেশন। আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করেন। রব্বে কাবার কসম যা চাইবেন তাই পাবেন। ইউরসিলিস সামা আলাইকুম ইলা আখিরিল আয়া। যা প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন ইস্তেগফার পাঠ করেন, সন্তানের প্রয়োজন ইস্তেগফার পাঠ করেন, অভাবের মধ্যে পড়ে গেছেন ইস্তেগফার পাঠ করেন। যেই সমস্ত বিপদের মধ্যে পড়ার পর ইস্তেগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এ ছিল এলিমেলি বিক্ষিপ্ত থেকে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।